দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আমাদের গতদিন আলোচনা ছিল যে আল আসর রাবে আল কিয়াস। আমরা আগের বিশ্লেষণটা করেছিলাম যে এখানে এই কোরআন থেকে কিয়াসের উদাহরণ, হাদিস থেকে কিয়াসের উদাহরণ, ইজমা থেকে কিয়াসের উদাহরণ আমরা উপস্থাপন করেছিলাম। আজকে বিশ্লেষণ আসবে যে আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ আলাই এই যে গতদিন যে আপত্তিগুলো করেছিলাম যে আল এরকম তো বলে নাই আল আসলুল আউয়াল আল কোরআন, আল আসলুস সানি আস সুন্নাহ, এবার তো বলে নাই, কিন্তু কিয়াসের ক্ষেত্রে সে কি বলেছেন? আল আসলুর রাবে বলে উল্লেখ করেছেন। ঠিক আছে, এগুলো কেন করেছেন? আসল শব্দ একটা এনেছেন, রাবে শব্দ একটা এনেছেন, এগুলোর কারণ কি বলতেছে দেখেন। ওয়া ইন্নামা, আমরা বলেছিলাম ইন্নামা যখন থাকে একটা সোয়ালে মুকাদ্দরের জবাব থাকে। দেখেন, একটা সোয়ালে মুকাদ্দর করা হয়েছে যে এগুলো এরকম পদ্ধতি কেন আনা হয়েছে। তো বলতে আউরাদা বেহাদান নামাতি, আউরাদা বেহাদান নামাত আই বেহাদিহি তরিক, বেহাজিহি তরিক বা বেহাজাত তরিক বলা হচ্ছে। ওয়াইন্নামা আউরাদা, নিশ্চয়ই আমাদের মুসান্নিফ উল্লেখ করেছেন বেহাজাত তরিক, বেহাদান নামাত এই পদ্ধতি। আমাদের মুসান্নিফ এই পদ্ধতি কি করেছেন? আউরাদা বিটা সেলা, আওরাদা বিটা কি সেলা, ঠিক আছে, মানে আওরাদা সেলা আর কি। তাহলে আওরাদা বিহাজান নামাত, আমাদের মুসান্নিফ এই পদ্ধতি উল্লেখ করেছেন। ওয়ালাম ইয়াকুল, আমাদের মুসান্নিফে বলেন নাই, কি বলেন নাই? ইন্না উসুল আশ-শারঈ আরবাআতুন, আমাদের মুসান্নিফের শুরুতে কিন্তু উসুল আশ-শারঈ এটা বলে নাই, চারটা বলে নাই। মানে কিরকম করে? আল কিতাবি ওয়াস সুন্নতি ওয়াল ইজমাই ওয়াল কিয়াসি, এভাবে বলতে পারতেন কিন্তু বলে নাই। কেন? লিয়াকুনা তামবিহান, যেন এই না বলাটা তম্বি হয়। লিয়াকুনার ইসমে লায়কুন কি হবে? এই না বলাটা, এই লাম ইয়াকুল বলছে না, মানে কি জিমানান আর কি লুপ্ত, জমিটা কি রে জিমান লুপ্ত আছে। মানে লিয়াকুনা, যেন এই না বলাটা, যেন এই না বলাটা তম্বিহান কি হয়ে যায়? তম্বি হয়ে যায়। অথবা এখানে লিয়াকুনা বলতে লিয়াকুনা হাদান নামাত, যেন এই পদ্ধতিটা তম্বি হয়ে যায়। আলা, এর উপর যে আন্নাল উসুল আল ওয়ালা, উসুল আল ওয়ালা ওইটা সিফাত আর কি, ঠিক আছে, যেহেতু মুআন্নাসের জন্য ওয়াল এনেছে। আন্নাল উসুল আল ওয়ালা, নিশ্চয় প্রথম যে উসুলগুলো রয়েছে, প্রথম মানে কোনটা? ওই যে কোরআন সুন্নাহ এবং ইজমা, যে প্রথম উসুলগুলো রয়েছে সেগুলো হচ্ছে কতঈয়াতুন। এটা বোঝানোর জন্য আমাদের মুসান্নিফ কিয়াসটাকে আলাদা করেছেন। আগের তিনটা গুলো হচ্ছে কতি, ওয়াল কিয়াসু জন্নিয়ুন, কিয়াস হচ্ছে জন্নি। তাহলে মূল পার্থক্যটা বুঝছেন কেন এই চারটাকে একসাথে উল্লেখ করেন নাই? বাকি তিনটা কতি, এই কিয়াসটা কি জন্নি। এখানে আবার একটা আমাদের মুসান্নিফ উত্তর দিচ্ছেন, দেখেন ওয়াহাদা, আরে এই জন্নিয়ত এবং কতঈয়াত, এই কতঈয়াত এবং হাদা মানে বুঝছেন? হাদা জন্নিয়তু ওয়াল কতঈয়াতু, এই জন্নিয়ত এবং কতঈয়াতটা বিইতিবারিল আগলাব ওয়াল আকসার, গালেব এবং আকসারের ভিত্তিতে। আমি যে বলেছিলাম আমাদের মুসান্নিফ বলতে, আমি বলতেছি কোরআনটা হচ্ছে কতই, সুন্নাহটা কতই, ইজমাটা কতই, এটা হচ্ছে আগলাব, মানে অধিকাংশ ক্ষেত্রে কতই হয়। সব সময় কোরআনও কতই না, সব সময় হাদিসও কতই না, সব সময় ইজমাও কি নয়, কতিয়াতের ফায়দা দেয় না। কথাটা বুঝে গেছে? তো এটা আমি আকসার এবং আগলাবের ক্ষেত্রে বলেছি। আবার সব সময় কিয়াসও কি হয় না, জন্নি হয় না। তো তার মানে বোঝা যাচ্ছে ওনার কথা অনুযায়ী বাযুল আওকাত কোরআনও জন্নি হবে, সুন্নাহও জন্নি হবে, ইজমাও জন্নি হবে, আবার বাযুল আওকাত কিয়াসটা কতি হয়ে যায়। কথাটা বুঝে গেছি? আচ্ছা, এটা কখন এটা বলতেছে দেখেন, এটা বলতেছে তো দেখেন, দেখেন কি বলা হচ্ছে এরপরে, ওয়া ইল্লা, নতুবা, মানে আমরা যদি আগলাব হিসাব না করি, আমরা যদি কি হিসাব না করি, আগলাব হিসাব না করি, তাহলে ফাল আমুল মাখসুস মিনহুল বাস, কোরআনের আয়াত যদি এমন হয় যেটা আম, আল মাখসুস মিনহুল বাস, যার থেকে কিছু অংশ কিনা হয়েছে, আমরা এটাই বলছিলাম ওই আম যার থেকে কিছু অংশ হাস করা হয়েছে, বাকি অংশটা কি হিসেবে থাকে? যেটাকে হাস করছেন সেটা তো কতি, বাকি অংশটা কি আরো হাস হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই জন্য বাকি অংশটা কি হয়, জন্নি হয়। ওই যে লাস্টের মধ্যে আল আম হাস হুসান হল বাস, এটা আলোচনা উসুল শাহের মধ্যে পড়ছিলেন, যাতে কিছু অংশ হাস করা হয়েছে, বাকি অংশের মধ্যে এহতেমাল থাকবে, সেখান থেকেও কি হতে পারে, আবার দলীয় জন্য যারা হাস হতে পারে। তো এটা কি কোরআন থেকে না? আমি বল কোরআনের মেসাল, তো তার মানে ওই টাইমের মধ্যে কোরআনের আয়াতটাও কি হয়ে যাবে, জন্নি, মাখসুস মিনহুল বাসের কারণে। ঠিক আছে, এরপর দেখেন ওয়া খবরুল ওয়াহিদি জন্নিয়ুন, আর খবর ওয়াহিদি কি? আচ্ছা, রাসূল আল্লাহ পাক রব, আমরা একটা মেসাল যদি পেশ করতে যাই, যেমন আল্লাহ পাক রব্বুল আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তাহলে বাইর থেকে একটা অংশকে হাস করছেন রিবাটাকে,
কারণ বায়ও মূলত রেবা কিনা, আওয়াজ করতেছে না। রেবা মানে কি? বৃদ্ধি। বায়ু তো বৃদ্ধি। তাহলে আবার রেবাটা একটা কাজ করছে, তাহলে আমদে কি জন কাজ করছে কিনা? এখন প্রত্যেক রেবার মধ্যে সন্দেহ ঢুকছে, তো রেবার মধ্যে ওই বায়ের মধ্যে সন্দেহ ঢুকছে, তাহলে বায়ের অনেক অংশ এখন কিছু ঢুকতে পারে, রেবাতে ঢুকতে পারে। আমরা দলিল দিয়ে ইল্লত দিয়ে প্রমাণ করি কিনা, বলে এটা বাই নয় এটা রেবা, এটা বাই নয় এটা রেবা, শুধু প্রমাণ করি না। তার মানে কোনটা এক্সাক্ট রেবা ওটার মধ্যে কি চলে আসছে? সন্দেহ চলে আসছে। তাহলে এখানে কি কোরআনের হুকুমকে আপনি কতই বলতে পারবেন না জন্নি? জন্নি। যেটার মধ্যে ইল্লত পাওয়া যাবে সেটাকে আমরা রেবা বলে দিব, ইল্লত পাওয়া যাবে না সেটাকে আমরা বাই বলবো। এবার বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এখানের মধ্যে জন্নিয়ত হুকুম দিচ্ছে। তারপর ওয়া খবরুল ওয়াহিদ জন্নিয়ুন, সুন্নাহ থেকে একটা উদাহরণ হচ্ছে খবর ওয়াহিদ। আমরা খবর ওয়াহিদের সঙ্গে আগে বলছি না? খবর ওয়াহিদ কাকে বলে? হানাফিদের মতে, এরা উসুল ফিকহের মতে না, হানাফিদের মতে খবর ওয়াহিদ বলা হয় যেটা শুরু থেকে রাবি একজন দুইজন ছিল, বা শুরু থেকে কসরি ছিল কিন্তু পরবর্তী এসে একদম কমে গেছে, অর্থাৎ এর মকামে তাওয়াতুরে পৌঁছে নাই, মকামে শুরুতে পৌঁছে নাই, ওই অবস্থার মধ্যে কি হবে? খবর ওয়াহিদ হবে। একজন রাওয়ায়াত করছে, প্রথমে একজন ছিল পরবর্তীতে কয়েকজন হয়েছে, তাও বেশি হয় নাই, মানে মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে নাই। আমাদের হানাফি মতে হাদিস তিন প্রকার না, মুতাওয়াতির, মশহুর, খবর ওয়াহিদ। হানাফিদের মতে মুতাওয়াতির তো সবার মধ্যে একরকম। হানাফিদের মধ্যে মশহুর কেমন? যেটা প্রথম যুগের মধ্যে আহাদ ছিল, পরবর্তী যুগের মধ্যে মুতাওয়াতির হয়ে গেছে, এটা হচ্ছে মশহুর। এগুলো আবার আহলে হাদিসদের মধ্যে ভিন্ন, আহলে হাদিস মানে মুহাদ্দিসদের মধ্যে ভিন্ন এটা, ঠিক আছে? আর খবর ওয়াহিদ হচ্ছে যেটা শুরুর যুগে আহাদ ছিল, পরবর্তীতে আহাদ, এটা আর মুতাওয়াতিরে পৌঁছে নাই, সেটা হচ্ছে খবর ওয়াহিদ। তো খবর ওয়াহিদ গুলো সবসময় কি রে? জন্নি। কথাটা বুঝতেছেন? এই জন্য তো কোরআনের উপর এটা আমল করতে পারে না, এটাও জন্নি। তারপর ওয়াল কিয়াসু, আর কিয়াস যদি বিইল্লাতিন মানসুসাতিন, যদি, আচ্ছা কিয়াসের মধ্যে বলছিলাম না, কিয়াস যার সাথে কিয়াস করা একটা ইল্লতের মাধ্যমে করে, ইল্লতে মুশতারাকা, তো বলা হচ্ছে দেখি ওয়াল কিয়াসু বিইল্লাতিন মানসুসাতিন, কিয়াস যদি এমন ইল্লতের মাধ্যমে হয় যে ইল্লতটা আপনি নির্ধারণ করেন নাই, নসে নির্ধারণ করে দিয়েছে। যেমন ওই যে ইয়াস আলুনা কানিল মাহিদ কুল হুয়া আযা, তাহলে আমি মহিলাদের কাছে যাব না কেন? ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, আমি যাব না কেন, আমি মিলন করব না কেন? দলিল কি? ইল্লত কি? আযা। তাহলে আদাটাকে বলছেন, এটা কোরআনে বলে দিচ্ছেন। তাহলে কি আপনি বলবেন এই কিয়াসটা জন্নি কিয়াস? কারণ এই তানের মধ্যে ইল্লতটা নির্ধারণ করে দিয়েছে কে? শরীয়তে, কোরআনে নির্ধারণ করে দিয়েছে। তার মানে ওই কিয়াসটা কিন্তু এখন কতিয়াতের ফায়দা দিবে, এটা এখন কি নয়? জন্নি নয়। তো বিইল্লাতিন মানসুদিন কতিয়াইয়ুন, এখন তো কিয়াস কতি হয়ে গেছে। তাহলে আমাদের মুসান্নিফে বলতে যাচ্ছেন, আমি যে কিতাবুল্লাহকে, আমি যে সুন্নত রাসূলকে, আমি যে ইজমাকে কতি বলেছি, সেটা কি ভিত্তিতে? আকসার ক্ষেত্রে এগুলো কি হয়? কতি হয়। আর কিয়াস আকসার জন্নি হয়। তো এখানে তো উনি এটা উত্তর দিয়ে দিয়েছেন, এখানে উনি উত্তর দিয়েছেন বেএতিবারিল আগলাব আউল আকসার। কিন্তু কামরুল আকমারের মুসান্নিফ উনি বলছেন না, এটা বলাটা এরকম না, এরকম যুক্তিসঙ্গত না, মানে বেএতিবারিল আগলাব আকসার বলতে যুক্তিসঙ্গত না। কিভাবে বলবেন? বলেন এরকম বলেন যে কি কোরআন সুন্নাহ ইজমা এগুলা আসলান হচ্ছে কতি, আর এজান জন্নি, আসলান আর এজান আসলান কতি, মানে কোরআন আসলান কতি, হাদিস আসলান কতি, ইজমা আসলান কতি। বাজ আওকাত কোন একটা কারণের কারণে, কোন একটা আরজি কারণে সেটা কি হইতে পারে? আরজি কারণের জন্য হলে এগুলো কি আমরা এতবার করি? বলতেছে না। মানুষ ইসালাতান হাইওয়ানা নাতেক, বাক শক্তি সম্পন্ন, কোন কোন টাইমের মধ্যে বোবা মানুষ দেখা যাচ্ছে না আরজি কারণে পর্দা পড়ে গেছে, তার মানে কি আমি কি মানুষকে কি হাইওয়ান না দেখতে বের করে দিব? আর যেটাকে তো কি করা হয় না, মূলের মধ্যে হিসাব করা হয় না। তার মানে বোঝা যাচ্ছে ইসালাতান হিসেবে, আসল হিসেবে কোরআন সুন্নাহ এবং ইজমা কতিয়াতের ফায়দা দিচ্ছে, কিন্তু অন্য কোনো কারণে আরজি কারণে কি হতে পারে? আরজি তো আমাদের এমনও কি না, ধর্তব্য না। অনুরূপ ভাবে কিয়াস ইসালাতান জন্নি, কিন্তু কোনো কারণে আরজি কারণে ক্ষতি হতে পারে, তো আরজ আমাদের কাছে ধর্তব্য না। এবার বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা এবার দেখেন, আমাদের মুসান্নিফে উত্তর দিয়েছে এটা আপন অবস্থায় ঠিক আছে, কিন্তু সবচেয়ে সুন্দর উত্তর হচ্ছে কোনটা, যেটা কামরুল আকমারের মুসান্নিফে বর্ণনা করেছেন। এরপর দেখেন ওয়াল কিয়াস, আচ্ছা তারপর গেল, আচ্ছা ওয়ালি আন্নাহু, আর এ কারণ, আন্নাহু হুটা হচ্ছে জমির কি শান, ঠিক আছে? ওয়ালি আন্নাহু, আর নিশ্চয়, লাম্মা কলা, যেহেতু মুসান্নিফে বলেছেন ওয়াল আসলু, এই ওয়াল আসলু রাবে বলছেন না, আল আসলু প্রথমে বলেছেন যে এই পদ্ধতি, কেন বলেছেন সেটা আগের সাথে ঢুকাই যায় না কেন, সেটা এতক্ষণ বিশ্লেষণ করেছে। এখন বিশ্লেষণ করেছে
আল আসলুর রাবে, আসল কথাটা কেন বাড়াইলো? আগেরগুলোর মতো আসল তো আবল তো নাই। প্রথম প্রশ্ন হচ্ছে আল আসলটা কেন বাড়াইলো? বলতেছে কি আসলটা বাড়ানোর কারণ হচ্ছে কানা রদ্দান, কানা রদ্দান, এই আসলটা হবে রদ্দান, রদ্দান বিমানা রদ্দান। ইসমাইল, এই আসলটা হবে রদকারী, আসলটা হবে কি রে? রদকারী। আলা মুনকিরিল কিয়াস, ইয়ানি মুনকিরিন আল কিয়াস, আর কি নুনটা পড়ে গেছে। আলা মুনকিরিল কিয়াস, যারা কিয়াস কি করে? এনকার করে। কারা কিয়াস করে? আহলে জাহেররা, আসহাবু জাওয়াহির, আবু দাউদ জাহিরের অনুসারীরা। এরা কি করে? শুধু জাহিরের উপর আমল করবে, এরা ভিতরের রহস্য রহস্য খুঁজবে না। যেটা জাহিরি আছে সেটার উপর আমল করবে, ভিতরে কি ঘটছে না ঘটছে এগুলো আমার দরকার নাই। যেটা জাহির দেখবে সেটা কি করবে? আমল করবে। এই জন্য এদের কি বলে? আহলে জাওয়াহির বলা হয়, ঠিক আছে? এই জন্য এর প্রতিষ্ঠাতাকে বলা হয় আবু দাউদ জাহিরি, কারণ ও জাহিরের উপর আমল করতো, ঠিক আছে? জাহিরের উপর আমল করা যায় এরকম না, আমল করা যায়। জাহিরের উপর আমল করতে গেলে আপনি ফিতনার মধ্যে পড়ে যাবেন। ওই ইবনে তাইমিয়ারা জাহিরের উপর আমল করতে গিয়ে আল্লাহকে হাত পাতে এভাবে সাবিত করে দিয়েছে, নাউজুবিল্লাহ। এটা আর কি। তো এরা মূলত কিয়াস কি করে? কারণ কিয়াস বললে ভিতর থেকে ইল্লত একটু জানতে হবে কিনা। ওরা তো ভিতর টিতর কিছু মানে না, তো ওরা এই জন্য কি মানে না? কিয়াসও মানে না। এদেরকে কিয়াস করার, এদেরকে করার জন্য এই আসল শব্দটা মানে এই আসলটা, এটা একটা শরীয়তের একটা আসল ভিত্তি, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এই জন্য আসল শব্দটা কি করেছেন? উল্লেখ করেছেন। তো এটা উল্লেখ করার মাধ্যমে রদ হয়ে গেছে কারা? মুনকিরিনে কিয়াস রদ হয়ে গেছে। কিভাবে রদ হয়েছে? কসদান ওয়া সরিহান। কসদান, ওনার যেটা কসদ ছিল, কার? আমাদের মুসান্নিফের কসদ ছিল ওদেরকে রদ করা। কসদটাও পূর্ণ হয়েছে, আবার সরিহান স্পষ্ট আবারও হয়েছে। এটা যদি আমাদের মুসান্নিফে এরকম বর্ণনা করতো যে কি উসুলুস শরা আর বাতুন, উসুলুস শরাই আল কিতাবু ওয়া সুন্নাতু ওয়া ইজমাউন ওয়া কিয়াসুন, এভাবে বলতো, তখন কসদ ছিল। কিয়াস বলা মানে কসদ ছিল না, ওদেরকে রদ করা। তবে এটা কি হতো না? সরিয়ান হতো না, ওটা হয়তো কসদান ওয়া দমানান। এখন হয়েছে কসদান সরিয়ান। সরি কেন হয়েছে? আল আসলু শব্দের উল্লেখ করার মাধ্যমে। ওনার কসদ হয়েছে এখানে, আবার সরি আবার দিয়ে হয়েছে। এখানে আর কোনো কি নাই, সন্দেহ নেই। এরপর দেখেন ওয়ালাম্মা কলা রবে, এখন রবে শব্দের উল্লেখ করতেছে। আসল শব্দ গেল, রবে কেন উল্লেখ করেছেন? রব উল্লেখ করেছেন কানা দল্লান। এর আবার রবে শব্দটা দালাত করতেছে আলা এর উপর যে আন্না মারতাবাহু, নিশ্চয় কিয়াসের স্থান, কিয়াসের মারতাবা বাদাল উসুলি সালাতাতি, কিসের পরে? কোরআন সুন্নাহ ইজমার পরে কার স্থান? এটা বোঝানোর জন্য মূলত কি করেছেন উনি? আর রাবে শব্দের উল্লেখ করেছেন। ফামা দামা, ভালো করে বুঝবেন, ফামা দামা যতক্ষণ পর্যন্ত কানাল হুকমু মওজুদান, যতক্ষণ পর্যন্ত হুকুম কি আছে? মওজুদ আছে। ফি ওয়াহিদিন মিনাস সালাসাতি, যতক্ষণ পর্যন্ত একটা হুকুম কোরআনে হাদিসে ইজমাতে আছে, লাম ইউহতাজ ইলাল কিয়াস, ততক্ষণ পর্যন্ত কিয়াসের প্রতি আর মুকাবেক্কি হবে না। লাম ইউহতাজ, মুকাবেক্কি করা হবে না, ইলাল কিয়াস। অর্থাৎ এটা চতুর্থ নাম্বার, ওইখানে না পেলে আমরা কিয়াসে ঢুকবো। এবার বিষয়টা বুঝতে পারছেন না? কিছু বুঝতেছেন না? আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন তো, ফামা দামা, একটা ভালো করে বুঝবেন। এবারটা দেখেন, ফামা দামা কানাল হুকমু মওজুদান, যতক্ষণ পর্যন্ত হুকুমটা কি আছে? মওজুদ আছে। ওই মাদামা পরবর্তী জিনিসটাকে স্থায়িত্ব বুঝায়। ফামা দামা, হুকুমটা যতক্ষণ পর্যন্ত মওজুদ আছে, লা কানাল হুকমু মওজুদান ফি ওয়াহিদি মিনাস সালাতি, তিনটার মধ্যে যতক্ষণ পর্যন্ত কি আছে? হুকুম। লাম ইউহতাজ ফিল কিয়াস। আচ্ছা, লাম ইউহতাজ এটা ফেরা মাঝি কিনা? আওয়াজ করবেন, ফেরা মাঝের অর্থ কিনা? কিন্তু আমরা অর্থ করতেছি কি? লাম ইউহতাজ ইলাল কিয়াস, কিয়াসের দিকে মুকাবেক্কি হবে না, হওয়া যাবে না। তো এই অর্থ করতে মুস্তাকবির, এখানে তো মুস্তাকবির অর্থ করার কেউ নাই। বিষয়টা বুঝেন নাই? মুস্তাকবির অর্থ দানকারী তো কি কেউ নাই। এটাকে মুস্তাকবির অর্থ করলো কে? দেখেন এখানে মুস্তাকবির অর্থ করছে, এটা মূলত মাদামার শুরুর অংশ। এই কমাল আমিরু, বা এভাবে বললাম, এই কুম, তুমি দাঁড়িয়ে দেখো, মাদামাল আমিরু কয়মান, যতক্ষণ আমির দাঁড়িয়ে দেখে। তাইলে প্রথম অংশটা পরের অংশের উপর নির্ভরশীল কিনা? প্রথম অংশের স্থায়িত্ব পর অংশের উপর স্থায়িত্ব নির্ভরশীল কিনা? এখন দেখেন তো, ওই লাম ইউহতাজ ইলাল কিয়াস, এটা হচ্ছে প্রথম অংশ মূলত। মানে ব্যাপারটা ছিল এরকম, লাম ইউহতাজ ইলাল কিয়াসি মাদামা কানাল হুকমু মওজুদান ফি ওয়াহিদি মিনাস সালাতি। তাহলে লাম ইউহতাজ, এখান থেকে আমি ফেরা মাঝ তো তুলতাম, কিন্তু ফের প্রথম অংশটা কি হবে রে? নির্ভর হবে, স্থায়িত্ব হবে। কতক্ষণ পর্যন্ত?
তো দ্বিতীয় অংশটা মুস্তাকবেল অর্থ বলতেছে না, মাদামা কানাল হুকুম মওজুদান, যতক্ষণ হুকুম মওজুদ থাকবে, অর্থ এরকম না, মওজুদান হাল ইস্তেকবাল অর্থ আছে তো, যতক্ষণ হুকুম মওজুদ থাকবে ততক্ষণ দলিল দেওয়া যাবে না। যেহেতু এটা থাকবে বলতেছে, এটা থাকবে পর্যন্ত, মুস্তাকবেল পর্যন্ত স্থায়ী হবে, এই জন্য অর্থ কি নিছি, মুস্তাকবেল নিছি। এই বিষয়টা বুঝতে পারছেন? আর না হলে কেন মাজিদকে মুস্তাকবেল করার মতো আর কেউ নাই। এরপর দেখেন, এগুলো বুঝবেন। তারপর দেখেন সুম্মা, সুতরাং লা বাসা, অসুবিধা নেই, আইয়া কোন, এবার একটা প্রশ্ন উত্তর দিচ্ছেন, আমাদের আসলুর রাবে আল কিয়াসের কথা শেষ, এখন একটা মুসানিফ উত্তর দিচ্ছেন। কি উত্তর? আমার দিকে তাকান, আমি আপনাদের প্রথমে সার কথাটা বলি। সার কথা হচ্ছে, আপনারা বলতেছেন এতক্ষণ ধরে যে আমাদের মুসান্নিফে, প্রথমে আমরা উত্তর দিছিলাম এটা উসুলুস শরীহ সালাসুম বলছে নাকি না? এটা কেন বলছিলাম আমরা, কেন বলছিলাম এটা আর বাতুন না বলে? কারণ বলছিলাম সালাসুম বলার উদ্দেশ্য হচ্ছে এই তিনটা হচ্ছে আসল, কিয়াস হচ্ছে কি ফরা, বলছিলাম কিনা এটা? এই জন্য উসুলুস শরীহ সালাসুম বলছে, নয়তো কি বলা দরকার ছিল, আর বাতুন বলা দরকার ছিল। বিষয়টা বুঝতে পারছেন? এখন একটা যদি প্রশ্ন করি, আপনারা যে বলতেছেন যে কোরআন সুন্নাহ ইজমা এগুলো আসল, এগুলো তো আসল, এগুলো তো ফরা, এখন আপত্তি করতেছে এগুলোতে কি মানলাম এটা কিয়াসের আসল, মানলাম এটা কি রে, কিন্তু এগুলোও কিন্তু কারো না কারো ফরা। বলে কেমনে? বলে কোরআন হচ্ছে আল্লাহর ফরা, সুন্নাহ হচ্ছে রসুলের ফরা, এজমা হচ্ছে দলিলের ফরা। একটা দলিল লাগবে না, দলিলটার উপর এজমা হয়েছে, এজমা কার ফরা? দলিলের ফরা। তাহলে এগুলো তো ফরা, আপনারা কিভাবে আসল বলছেন? তো আমাদের মুস্তানিফে বলবেন একটাকে এক একেবারে আসল বলা, আর একেবারে এটা ফরা হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই। বাবা কার আসল? আমাদের আসল কে? তো আমার দাদার হিসেবে আবার উনি ফরা না, কোনো সমস্যা হয়েছে নাকি? ওনাকে আসল বলতে পারবো না, দাদা হিসেবে ফরা, জন্য বাবা ছেলের আসল না, কিন্তু দাদা এবার করলে ফরা, তো সমস্যা নাই তো, এক একেবারে আসল আর এক একেবারে ফরা, তো এখানে আসল ফরার মধ্যে কোনো সমস্যা নেই, এই কথাটা বলতে দেখেন। তুম্মা, সুতরাং লা বাসা, অসুবিধা নেই, আইয়া কুনা হাজিল উসুলু, এই উসুলগুলা হওয়া, ফুরুয়ান লিশাইইন আখর, কোরআন সুন্নাহ ইজমা এগুলো আসল না, এই আসলগুলা অন্য কিছুর ফরা হতে কোনো সমস্যা নেই। লিআন্নাহা, সমস্যা না মানে কিছুর জন্য সমস্যা নাই, মানে এগুলোকে আসল বলতে কোনো সমস্যা নেই। কেন? লিআন্নাহা, কেননা এর প্রত্যেকটা, লিআন্নাহা কুল্লাহা, ও তাকিদ, লিআন্নাহা কারণ এর প্রত্যেকটি, উসুলুন খবর, উসুলুন বিন্নিসবতি ইলাল হুকুম, এর প্রত্যেকটি হুকুমের নিসবতে আসল। এই এর হুকুমের নিসবতে আসল না, মানে কোরআন থেকে যা বের হবে এর নিসবতে কোরআনটা হচ্ছে আসল, হাদিস থেকে যা বের হবে সেই হুকুমের নিসবতে হাদিসটা কি আসল, এজমা থেকে যে হুকুম বের হবে সেই হুকুমের নিসবতে এজমা কি। বিষয়টা বুঝতে পারছেন? সেই জন্য বলতেছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আসল, বিন্নিসবতির হুকুম, যদি কি চিন্তা করেন, হুকুমের নিসবত চিন্তা করেন, হুকুমের নিসবত চিন্তা মানে হুকুমের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, হুকুমের সাথে সম্পর্কিত করেন, তাহলে হুকুম হবে ফরা, এগুলো হবে কি আসল। এরপর দেখেন ফাল কিতাবু ওয়াস সুন্নাতু, এখন প্রমাণ করতেছে কিতাব ও সুন্নাহ এগুলোও তো ফরা, কার ফরা? ফাল কিতাবু ওয়াস সুন্নাতু, কিতাব এবং সুন্নাহ, ফরউন লিতাসদীকিম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের তসদিকের ফরা। বুঝতেছেন না? কোরআন এবং সুন্নাহ কার ফরা? আল্লাহ এবং রসুলের সত্যায়নের, বলতেছে না, আল্লাহ এবং রসুলের সত্যায়নের ফরা। তারপর এটা একটু পরে বলতেছে, এটা সত্যায়ন মানে আল্লাহ রসুলকে সত্যায়ন করা, বিশ্বাস করা। তসদিক বিল্লাহ মানে কি? আল্লাহকে এক বলে বিশ্বাস করা, আল্লাহ আছেন এটা আল্লাহকে এক বলে বিশ্বাস করা। রসুলকে বিশ্বাস মানে রসুলের রিসালাতকে বিশ্বাস করা, রসুলের রিসালাতকে বিশ্বাস করা, তিনি খাতামুন নবিয়্যিন এটা বিশ্বাস করা। এই বিশ্বাসের ফরা কি? কোরআন এবং সুন্নাহ। তারপর কি? ওয়াল ইজমাউ ফরউন লিদ-দাঈ, ইজমা হচ্ছে দায়ীর ফরা, দায়ী মানে দলিল। উসুলে ফিকহের পরিভাষায় ইজমার দলিলকে বলা হয় দায়ী, মানে ইজমার দিকে যিনি আহ্বান করতেছেন। তো ইজমার দলিলকে দলিল বলা হয় না, কি বলা হয়? দায়ী। এটা মাথায় রাখবেন, উসুলে ফিকহের মধ্যে ইজমার দলিলকে কি বলা হবে? এমনি কোরআন সুন্নাহগুলোকে বলা হয় দলিল, আর ইজমার দলিলটাকে বলা হয় দায়ী। এটা মাথায় রাখবেন, এটা পার্থক্য করার জন্য। আচ্ছা, আর ওয়াল কিয়াসু ফরউন লিসালাসা, আর এটা আমরা আগে বলেছিলাম কিয়াসটা তো কি রে, এই তিনজনের পড়া, কিয়াস নিয়ে কোনো সমস্যা, সমস্যা হচ্ছে কার নিয়ে? ওই তিনজনের নিয়ে। তাহলে এই বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমাদের মুসান্নিফে বলছেন এখানে কোরআন এবং সুন্নাহ হচ্ছে তসদিক বিল্লাহ ওয়া রাসূলের পড়া, ইজমা হচ্ছে
দায়ী বা দলিলের পড়া। এবার বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এখন এখানে আমাদের কমরুল আকমার মুসান্নিফে উনি বলতেছেন, এখানে নুরুল আলম মুসান্নিফে একটা তাসামু করছেন, ভুল করছেন। কি ভুল দেখেন, আপনাদেরকে যখন আমি প্রথমে মফহুম কথা বুঝাচ্ছিলাম তখন বলছিলাম কি, কোরআনটা হচ্ছে আল্লাহর পড়া, তসদিক বিল্লাহর পড়া বলি নেই। হাদিসটা হচ্ছে রসুলের পড়া, তসদিক বির রসুলের পড়া বলি নাই। বলে কেন? বলে কেউ যদি আল্লাহকে কামাহকু তসদিক না করে, তারপরও কোরআন নিজের জন্যই কিন্তু কি সে হুকুম, মানে সে নিজের জন্য মুহাক্কিক, কিন্তু কোরআনটা নিজে নিজে সাবেত হবে। কথা বলতেছে না? যদি আপনি কমপক্ষে আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ সব দিক তসদিক করেন না আর কি আপনি। আল্লাহ আমরা তসদিক বিল্লাহ মানে কি বুঝি? আল্লাহকেও মানবেন, এক আল্লাহকেও মানতে হবে, তাকে এক বলেও বিশ্বাস করতে হবে। শুধু আল্লাহকে মানলে হবে? ওই হিন্দুরা তো আল্লাহকে মানে নাকি মানে না, কিন্তু তারা আল্লাহর সাথেও শরীক করে। বিষয়টা বুঝতে দেন, তারা বলে আল্লাহ আছে, আল্লাহর সাথে আরো কতগুলো আছে, নাউজুবিল্লাহ এভাবে বলে। তাহলে তসদিক বিল্লাহ মানে কি? আল্লাহকে কামা হক্কুহু মেনে নেওয়া। তসদিক বির রসুল মানে রসুলকে কামা হক্কুহু মেনে নেওয়া। বলতো রসুলকে যদি কামা হক্কুহু না মানেও, তারপরেও কিন্তু হাদিস নিজে নিজে কিন্তু নিজের নিজের নিজে সাবেত করতে পারে নিজেকে। কোরআন নিজেকে নিজে কি করতে পারে? যারা আল্লাহকে মানবে শুধু আল্লাহকে মানলে হবে, শুধু রসুলকে মানেন, কামা হক্কুহু যদি নাও মানেন, তারপরও আপনি এটা যে রসুলের হাদিস সেটা বিশ্বাস করবেন না? বলতেছে না আমি যদি রসুলকে বিশ্বাস করি তো রসুলের কথা না এগুলা, আপনারা বিশ্বাস করতেছেন না মনে হয়। এটা রসুল, রসুলকে আমি বিশ্বাস করলাম, রসুলকে সব দিক থেকে বিশ্বাস করলাম না, তসদিক করলাম না, শুধু জানি যে ইনি কি রসুল, তো রসুলের কথাটা ওনার পড়া হবে না? বলতেছে না আপনি যদি আমাকে মানেন, আমার কথাগুলো কি আপনাদের পড়া বলে মনে হচ্ছে না? আমার কথাগুলো আমার পড়া, তো আমার কথাগুলো আমার পড়া হওয়ার জন্য কি আমার সব দিক মানতে হবে আপনাকে? ওয়া বলে যে অমুক এটা রহমতুল্লাহ দুইন উনি আলেম বলে আমি মেনে নিলাম, তারপর উনি ওনার বাবার একমাত্র ছেলে বলে আমি মেনে নিলাম, ওনার বাড়ি অমুক চট্টগ্রামের মধ্যে আমি মেনে নিলাম, এরকম এগুলো মানতে হবে আপনার কাছে আমার কথাগুলো পড়া হওয়ার জন্য? শুধু আমি আসি এটা বিশ্বাস করলে চলে কিনা বুঝতেছেন না মনে হয়? আল্লাহর কালামটা, পবিত্র কোরআনটা আল্লাহর কথা হওয়ার জন্য শুধু আল্লাহকে মানলে যথেষ্ট, আল্লাহকে তসদিক করার প্রয়োজন পড়ে না। এগুলো তসদিকের পড়া নয়, এগুলো পড়া কার? বলতেছে না আল্লাহর, সুন্নাহটা রসুলের, রসুলের তসদিকের পড়া নয়। বিষয়টা বুঝতেছেন? বুঝেন না মনে হয়? এই জন্য বলতেছে এখানে তাসামু হয়েছে, বলার দরকার ছিল ফাল কিতাবু ওয়াস সুন্নাতু ফারউল্লাহি ওয়া রাসূলিহি, এটা আল্লাহ এবং তার রসুলের কি পড়া। এবার বিষয়টা বুঝতে পারছেন? এখানে উনি তাসামু হয়েছে বলতেছেন আর কি, এরপর দেখেন। আচ্ছা, তারপর ওয়াল কিয়াদু ফরউন লিসালাসা, এবার বিষয়টা বুঝতে পারছেন না বুঝেন নাই? আচ্ছা, হ্যাঁ, আমরা এখানে একটা সমাধান করতে পারি। উনি যদিও বা আমাদের আব্দুল হালিম লখনবী রহমতুল্লাহ কমরুল আকমারের মধ্যে তাসামু বলেছেন, আমরা একটা কিন্তু সমাধান যেতে পারি। কি সমাধান যেতে পারি? তাসদিক অনেক সময় তাসলিমতে ব্যবহৃত হয়। কি অর্থে? এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে সমন্বয়। তসদিক অনেক সময় কি তাসলিমতে, তাহলে তাসলিমুল্লাহ বললে আল্লাহকে মেনে নেওয়ার উপর, তখন তো এমনিও তো লাগবে, আল্লাহকে মেনে নিতে হবে। বিষয়টা বুঝতেছেন? কামা হক্কু মানেন বা না মানেন, আল্লাহকে মানলে হচ্ছে। তাহলে তসদিক বিমান যদি কি ধরি, তাসলিম ধরি, তাহলে তাহলে আর কোনো আপত্তি রাখবে না। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, মানে দুজনের সমাধান হয়ে গেছে তখন। সিফত গুলো তারপরে না, ওমা আসলের সাথে আর এস না, আসল মানে আল্লাহ। ঠিক আছে, তো বের হতে না পারা আর পারার সাথে তো পড়ার কোনো সম্পর্ক নাই, পরে লাজেম আর কি, এটা বুঝেন নাই? এমন পড়া যেটা কি লাজেম। কিয়াস অনেক সময় এমন কিয়াস হয় যেটা আসল কল্পনা করলে কিয়াসটার লাজেম আসে না, সেটা পড়া হয় নাই। ধরেন ওয়াজুল হাসর, এখন আসতেছে হাসরের দিক, হাসরের কারণ নিয়ে। মানে আমাদের মুসান্নিফে উসুল সালাত 4টা কেন করেছেন? টোটাল 4টা না, যেভাবে বলুক না কেন টোটাল কয়টা? 4টা। এখন হচ্ছে 4টার মধ্যে সীমাবদ্ধ কেন? দেখেন ওয়াজহুল হাসরি, ওয়াজে হাসর। আচ্ছা, এই ওয়াজে হাসর বলার আগে আমাদের একটা হাসরের ব্যাপারটা ক্লিয়ার করতে হবে, তাই না? এরপর আমরা ওয়াজে হাসরটা বর্ণনা করব। দেখেন ওয়াজহুল হাসর, হাসরের কারণ একটা আমাদেরকে দেখান তো, হাসর কত ধরনের? এমনি সাধারণভাবে আমরা হাসর বলি 2 ধরনের, একটা হচ্ছে হাসরে মান্তিকি বা আকলি, হাসরে ইস্তেকরাই। এটাকে আরেক ভাবে প্রকার করা যায়, সেটা হচ্ছে কি হাসরকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে হাসরে আকলি বা হাসরে মান্তিকি, আকলিও বলতে পারেন মান্তিকি বলতে পারেন।
2 নাম্বার হাসরে ইস্তেকরাই, 3 নাম্বার হাসরে জালি। হাসরে জালি কয়টা হাসর করলাম? 3টা, ঠিক আছে। এমনি বেশিরভাগ সময় এই 3টা হাসরই করা হয় প্রয়োজন অনুসারে আর কি। দেখেন প্রথম নম্বর হচ্ছে হাসরে মানতিকি বা হাসরে আকলি, যে হাসরটা এমন যেখানে ইসবাত নফির কথা আছে। কিসের কথা আছে? মানে নয়তো এটা মানবেন, এখানে চেয়ে বের হবে না। যেমন এরকম আমি বললাম জায়েদ নয়তো মানুষ, নয়তো সে মানুষ না। জায়েদ নয়তো ইনসান, নয়তো হাজর। দুটো শর্ত দিয়ে দিলাম না, আপনি দুটোকে বের হতে পারবেন? বলতেছে না। জায়েদ নয়তো ইনসান হবে, নয়তো হাজর হবে। তাহলে একটা হলে একটা ইসবাত হলে একটা কি হবে? না হবে। যদি কোনোটার মধ্যে এরকম ইসবাত নফি সম্পর্কে দিয়ে মানে এগুলো থেকে আপনি বের হতে পারবেন? কিছু বলতেছে না। আমি বললাম যে জায়েদ নয়তো ইনসান, নয়তো ইনসান নয়। জায়েদুন ইনসানুন আও লা ইনসান, এগুলো আপনার মান দিয়ে মধ্যে পড়ছেন। জায়েদুন ইনসানুন আও লা ইনসান, জায়েদ হয়তো ইনসান অথবা ইনসান নয়। বের করতে পারবেন এখান থেকে স্যার জায়েদকে? তাহলে এটা হচ্ছে কি রে? হাসরে আকলি। নয়তো একটা ঢুকাতে হবে, নয়তো ওটা ঢুকাতে হবে, আর কোনো অপশন নেই। আপনি বলতে চাচ্ছেন না জায়েদের হচ্ছে একটা পাথরের নাম, তো পাথরটা লা ইনসান আর কি। আপনি না জায়েদের একটা গাছের নাম, তো গাছটাও লা ইনসান। আপনি এখান থেকে বের করতে পারবেন না। বিষয়টা বুঝতে দেন। এটাকে কি বলা হয়? হাসরে আকলি বা কি মান্তিকি। আরেকটা 2 নাম্বার হাসর, যেটা হচ্ছে হাসরে ইস্তেকরাই। ইস্তেকরা মানে হচ্ছে অভিজ্ঞতা, তাতাব্বু। ইস্তেকরা মানে কি? অভিজ্ঞতা, যেটা অভিজ্ঞতার আলোকে, মানে এক খুঁজা অনুসন্ধান করে খুঁজে যখন কোনো মানুষ কোনো কিছুর উপর সীমাবদ্ধ করে, কোনো আফরাদের উপর কাউকে সীমাবদ্ধ করে, ওটাকে কি বলা হয়? হাসরে ইস্তেকরাই। তাতাব্বু মানে কি বলা হয়েছে? অনুসন্ধানের মাধ্যমে যদি কোনো ব্যক্তি কোনো সংখ্যার উপর কাউকে কি করে নির্ধারণ করে, সেটা কি বলা হয়? হাসরে ইস্তেকরাই। তো অনুসন্ধান করেছেন, তো অনুসন্ধানের মধ্যে পরবর্তী আরো বাড়তে পারে না? এই হাসরটা সীমাবদ্ধ করে না, এটা পরবর্তী আরো বাড়তে পারে। আমি বললাম যে কি জায়েদটা হয়তো মানুষ নয়তো হাজর। আমি পুরো বিশ্ব কেটে দেখলাম যে জায়েদ হয়তো মানুষের নাম হয়, নয়তো পাথরের নাম হয়। কথার কথা মনে করেন না। সেখানে আপনি বলছেন না হুজুর আমাদের এখানে গাছ একটা আছে, গাছের নাম হচ্ছে জায়েদ। তাহলে আমি যেটা করলাম প্রথমে সেটা হচ্ছে হাসরে ইস্তেকরাই। আমার তাতাব্বু, আমার অনুসন্ধানের মধ্যে আমি এই দুইটা পেয়েছি। এবার বিষয়টা বুঝতে পারছেন? এটা হাসরে কি ইস্তেকরাই। 3 নাম্বার, যেমন কেউ যদি বলে উসুলুস সারা 4টা, এটা আমি আগে থেকে আগাম সংবাদ দিয়ে দিচ্ছি আর কি। উসুলুস সারা 4টা, এটা হচ্ছে হাসরে ইস্তেকরাই। মানে ওনাদের অনুসন্ধানের মধ্যে কয়টা পেয়েছেন? তবে আরো বাড়তে পারে। এরপর হাসরে জারি। হাসরে জারি মানে কোন একজন ব্যক্তি কোন একটা কিতাব লিখতেছে, কোন একটা কাজ করতেছে, তার কাছে যা প্রয়োজন মনে করেছে সেগুলোর উপর হাস করে ফেলেছেন। কথাটা বুঝেন নাই? মনে করেন আমরা ইনশাই সাধারণভাবে 12-13 প্রকার পর্যন্ত বলি না, ইনশাইয়া, জুমলা, ইনশাইয়া। এখন মনে করেন আমার এখানে দরকার আছে, আমি যেগুলো আলোচনা করব সেখানে মনে করেন দরকার আছে মাত্র 4টা প্রকার। যেমন দুরুসুল বালাগাতের মধ্যে জুমলা ইনশা বলছে 5 প্রকার। কিরে বাকিগুলো কোথায় গেছে? ওনার দরকার ছিল এই 5টা। এটা হচ্ছে হাসরে জালি। এবার বিষয়টা বুঝতে পারছেন? দরকার ছিল কয়টা রে? 5টা। হাসরে জালি ওনার মধ্যে করে একটা হাসর করে ফেলছেন, এটা হাসরে জালি বলা হয়। বিষয়টা বুঝতে পারছেন? এখন আসেন আগে থেকে বলে দিই, এখানে যে হাসর উল্লেখ করতে সেটা হাসরে ইস্তেকরাই। তার মানে আরো বাড়ার সম্ভাবনা আছে। এরপর দেখেন বাড়বে কিরকম সেটাও বলবো। ধরেন আমাদের মুসান্নিফ এগুলা আপত্তিগুলো তুলে আনবেন। ওয়াওয়াজুল হাসরি, জি জি বুঝি নাই। জাহালি নয়, এটা ইস্তেকরাই। কেন সেটা বলবেন দেখেন না। ওয়াওয়াজুল, ওনারা অনুসন্ধান করছেন না, ওনারা তো প্রয়োজন মাফিক বানাই ফেলছেন না, অনুসন্ধান করে 4টাকে বের করছেন। ওনারা দেখবেন কিভাবে বলতেছেন দেখেন। ওয়াওয়াজুল হাসরি, আর হাসরের ওয়াজা হচ্ছে ফি হাজিল আরবা। কয়টা? ফি হাজিল আরবাই, এই 4টার মধ্যে যে হাসরটা করা হচ্ছে সেটা হচ্ছে কি আন্নাল মুস্তাদিল্লা, নিশ্চয় দলিল উপস্থাপনকারী। নিশ্চয় মুস্তাদিল মানে কি? ইস্তেদলাল মানে দলিল উপস্থাপন করে না, তাহলে মুস্তাদিল মানে নিশ্চয় দলিল উপস্থাপনকারী। লা ইয়াখলু, খালি হবে না, ইম্মা হয়তো আইন ইয়াতামাসসাকা বিল ওয়াহি আও গায়রিহি, হয়তো সে দলিল উপস্থাপন করে তামাসসুক বিদ দলিল। এই তামাসসুক বি মানে কি? কোন একটা জিনিস দলিল হিসেবে গ্রহণ করা। তামাসসুক বি মানে কোন একটা জিনিসকে কি হিসেবে? দলিল হিসেবে গ্রহণ করা। দেখেন হয়তো আইন ইয়াতামাসসাকা বিল ওয়াহি, হয়তো সে দলিল হিসেবে কাকে? ওয়াহিকে গ্রহণ করবে, আও গায়রিহি অথবা গায়রে ওয়াহিকে। এই দেখেন আপনি যদি দলিল উপস্থাপন করতে চান, হয়তো আপনি ওয়াহি থেকে দলিল দিবেন, নয়তো গায়রে ওয়াহি থেকে দিবেন। আর আছে এগুলো ছাড়া? আচ্ছা গায়রে ওয়াহি বলতে দুনিয়া সবকিছু আসছে কিনা?
অমুকের কথা বলেন, তমুকের কথা বলেন, সবগুলো গয়রে ওহি। রসুলের কথাটা গয়রে ওহি বলেন না, আর এটাকে একভাবে ওহি হিসেবে এতবার করা যায়। আচ্ছা, আমরা রসুল হিসেবে কথাকেই এতবার না করি, সাহাবীর কথা গয়রে ওহি। আমার কথাটা বুঝতেছেন? অমুক মানুষের কথা, তাবির কথা গয়রে ওহি। তাহলে আপনি নয়তো ওহি থেকে ধরতে হবে, নয়তো গয়রে ওহি থেকে ধরতে হবে। এরপর দেখেন, হয়তো এরপর দেখেন ইমাম মাতলুবুন, যদি ওয়াল ওয়াহিউ, যদি ওহি ধরেন, আপনি দলীয় বুঝতে যদি করতে করেন, ওহি দিয়ে করেন। ইমাম মতলুবুন, হয়তো ওহিটা ওহিয়ে মাতলু হবে। ওহিয়ে মাতলুবুন মানি এটা ইসমু মুফরিসিয়া না? ওই মতলুবুন মানে কি? যাকে তিলাওয়াত করা হয়েছে, কি তিলাওয়াত করেছেন, ওহিকে মাতলু বলা হয় এই কারণে যে এই ওহিটা আল্লাহ রসুলকে তেলাওয়াত করছেন, রসুলের সমগ্র মানুষের কাছে তেলাওয়াত করছেন, এই জন্য কি বলা হয়, মানে কোরআন আর কি। আল্লাহ রসুলের কাছে প্রেরণ করছেন, তেলাওয়াত করে শোনাইছেন, রসুলে সমগ্র মানুষের কাছে তেলাওয়াত করেছেন, অথবা এই ওহিকে নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়, এই জন্য কি বলা হয়, ওহিয়ে মাতলু বলা হয়। তো এটা কি ওয়াহুয়াল কিতাব, এটা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ। তাহলে আপনি দলিল দিবেন হয়তো কার থেকে, ওহি থেকে, আর ওহিটা হবে ওহিয়ে মাতলু, অথবা হবে আও গায়রু, গায়রু মানে গায়রুল মাতলু, হয়তো এটা নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় না, অথবা এটা এমন ওহি নয় যেটা আল্লাহ আল্লাহ রসুলকে প্রেরণ করছেন, রসুল আমাদেরকে তেলাওয়াত করে শোনাইছেন। হাদিসগুলোকে আল্লাহ তেলাওয়াত করে শোনাইছেন রসুলকে না, এটা তো রসুলের ভাষা, আল্লাহর মনসা ছিল, তবে ভাষা রসুলের। তবে তো ওয়াহুয়া গায়রু, ওয়াহুয়া সুন্নাহ, সেটা হচ্ছে কি রে, সুন্নাহ। তার মানে এগুলো কিসের মধ্যে অন্তর্ভুক্ত, ওহির মধ্যে। ওই রসুল, আল্লাহ রসুল কোরআন পাকের মধ্যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন ইন হিয়া ওয়াহিয়ুন ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, তাহলে রসুলের কথাগুলোও কি ওহি। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, তাহলে দেখেন, তাহলে এগুলা খেয়াল করেন, হয়তো আপনি ওহি থেকে দিবেন, ওহি থেকে দিলে কয় প্রকার, একটা হচ্ছে ওহিয়ে মাতলু, গয়রে মাতলু। এরপর ওয়া গায়রিল ওয়াহি, আর যদি আপনি গয়রে ওয়াহি থেকে আপনি বলেন আমি ওহি থেকে দলিল দিব না, উঠিয়ে দিব, গয়রে ওয়াহি থেকে দিব, তাহলে তখন ইন কানা, যদি সেটা হয়ে যায় কওলাল কুল্লি, এই গয়রে ওয়াহিটা যদি সবার কওল হয়ে যায়, গয়রে ওয়াহি যদি, তাহলে ইজমা, যেটা গয়রের ওহি এটা হচ্ছে সবার সবার গোল মানে কিরকম, দুনিয়া সবার গোল একরকম হবে, রিক্সাওয়ালা ট্যাক্সিওয়ালার এগুলো গোল একরকম হবে না, এখানে সবার গোল মানে মুস্তাহিদদের গোল, মুস্তাহিদরা সবাই একই রকম কথা বলছেন, তখন এটা হবে কি ইজমা। এখানে তো আওয়ামদের কথা, সাধারণ আলেমদের কথার কোনো এতবার নেই, মুস্তাহিদরা যদি সবাই একই রকম কথা বলে তখন সেটা হয়ে যায় কি ইজমা। এরপর দেখেন ওয়াইল্লা, আর মুস্তাহিদরা সবাই একরকম হয় নাই, এখানেও কিন্তু মুস্তাহিদরা আছে নাকি, আপনি কিয়াস করবেন যে, যদি মুস্তাহিদরা সবাই একরকম না হয়, এক একজন এক একটা বলতেছেন, তখন ফাল কিয়াস, সেটা হবে কি, মানে যদি কৌলাল কুল না হয়, কৌলাল কুল না কৌলুল বাস হয়, তাহলে সেটা কি হবে কিয়াস, এটা তাদের কিয়াস অনুযায়ী। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এখানে কয়টার মধ্যে ভাগ করছে, চারটার মধ্যে। আমরা যদি হিসাব করি, হয়তো ওহি থেকে, নয়তো গয়রে ওহি থেকে। ওহি থেকে গেলে ওহিটা দুই প্রকার, মতলু গয়রে মতলু, মতলু মানে কিতাব, গয়রে মতলু মানে হাদিস। আর যদি গয়রে ওহি হয়, হয়তো সেটা সবার কথা হবে, গয়রে ওহিটা তখন হবে ইজমা, সবার কথা, সব মুস্তাহিদের কথা। আর যদি কিছু মুস্তাহিদের কথা হয়, বাকিদের কথা না হয়, তখন হবে কিয়াস। কথাটা বুঝতেছেন? তো এখন আপনি বলেছেন, তো এখন দেখেন তো, আমরা এমন কোন আর পথ ছাড়ছি যেখানের মধ্যে আপনি একটা পরাকার বাড়াতে পারবেন, বলেন না? তো এই যেটা সীমাবদ্ধটা করছেন, এটা হচ্ছে মুস্তাহিদিন যারা রয়েছেন, উসুলি যারা রয়েছেন, তাদের তাদাব্বু, তাদের অনুসন্ধান, তাদের অনুসন্ধান করে এই চারটার মধ্যে তারা কি করে ফেলেছেন, বলেছে এর বাইরেও আছে একটা, ওটা কি বলা হয় আকল। আকলটা কি আস না, আকলটা কি কৌলুল, কৌলুল কুল, কিছু বলতেছে না, আপনার আকলে যেটা ঢুকতেছে সেটা কি কৌলুল কুল না, এটা আবার কি না কিয়াসও না, কারণ কিয়াসটা কিয়াসের একটা ইল্লত, নস থেকে বের করতে হয়, যেটা আপনি নস থেকে বের করবেন না, আপনার আকল দিয়ে বের করবেন, ওটা কি হয় না, এটা আলাদা একটা প্রকার, এটা হচ্ছে আকল। এটা কি রে, আকল। তার মানে হাসরটা হাসরে আওয়াজ করে না, হাসরে। তো বলেন তো আকলটাকে কি জন্য বর্ণনা করেন এখানে, আকলটার এখানে দরকারই নেই, এই জন্য আমাদের দলিল যা দিবেন মোটামুটি এই চারটা দিয়ে দিবেন, অর্থাৎ ওনারা তাদাব্বু করে দেখছেন এই চারটাই আছে। হ্যাঁ, আকল একদম অকার্যকর যে সেটাও না, আমরা আকল দিয়ে কিছু কিছু দলিল দিব, কথাটা বুঝতে, কিন্তু বেশিরভাগ দলিল কোনটার মধ্যে ঢুকবে, এই চারটাতে ঢুকবে, এই জন্য এটা হাসরে গিরে আওয়াজ করে না, হাসরে সামনে আমরা কি আসতে হবে দেখবো, এখানে কিছু দেখবেন আকলের মধ্যে আছে, আকল থেকে ধরে ধরে দিচ্ছে। বিষয়টা বুঝতেছেন? এটা হচ্ছে এটা হাসাল ইস্তাকরাই না, জালি নয় এটা, বলেন ওনারা তাতাব্বু করে করছেন, তো এটা ওনারা গবেষণা করতে নেই, চারটার মধ্যে সীমাবদ্ধ। এটা তো এমন না যে মানে কি ওনার ইচ্ছা হয়েছে উনি তিনটা করে ফেলেছেন, চারটা করে ফেলেছেন, এমন তো না, বলেন। হ্যাঁ,
কিয়াস কি না, আমরা উসুল ফিকহের মধ্যে পড়ছিলাম না কিয়াস হওয়ার জন্য কিছু শর্ত আছে। কিয়াসে যেটা ইল্লত থাকবে সেটা কোনো নসের মধ্যে থাকতে হবে বা কোনো নস থেকে বের করতে হবে, আপনি আকল দিয়ে বের করলে হবে না। বলছিলাম কিনা কেন কিয়াস শর্তের মধ্যে 5টা জায়গার মধ্যে কিয়াস কবুল হয় না, একটা হচ্ছে যেটা আকল দিয়ে বের করছেন, এটা সবসময় আমার গয়ের মোতাবর না, সেগুলো সেখানে বলছিলাম। ধরেন হ্যাঁ, ওনার যারা ওনার অনুসন্ধান করে জানা, ওনার কিতাবের লেখার সুবিধার্থে যেটা করছেন এটা হচ্ছে জাল। বিষয়টা বুঝতে পারছেন? যেমন একটু আগে আপনাদের দ্রুত বাড়াতে কথা বললাম না। এরপর দেখেন, এখন আমাদের মুসান্নিফে কিছু ভাঙতেছে, আমাদের মুসান্নিফের কথার উপর এখন আপত্তি, আমাদের মুসান্নিফকে আপত্তি করতেছে, বলে আপনি যে উসুল সারাকে 4টা ভাগ করেছেন, উসুল সারা তো আরো আছে, আমাদের মুসান্নিফকে বসে উসুল সারা বলে আরো কি আছে, বলে দেখেন আমরা অনেক সময় ইহুদি নাসরের উপর যে কিতাব নাযিল করছে সেগুলোর উপর আমল করি, যেগুলোকে ইসরায়েলি রিওয়ায়াত বলা হয়। কি বলা হয় রে? ওদের কথার উপর আমরা আমল করি। তো এগুলো তো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কোনটার মধ্যে নাই, কথাটা বুঝেন নাই, বিষয়টা বুঝতে দেন। আবার অনেক সময় ইস্তেহসানের উপর আমল করি। ইস্তেহসান আপনারা পড়েছেন? ইস্তেহসান মানে যেটা মানুষের কল্যাণের কারণে, কিসের কারণে? কিয়াসে জলিকে ছেড়ে কিয়াসে খবির দিকে ঢুকে যাওয়া। কিয়াসে জলি মানে যেটা আপনার কিয়াসে যাচ্ছে সেটা না বলে একটা কিয়াসে খবির দিকে ঢুকে যাওয়া। সামনে এগুলো আলোচনা আসতেছে। দেখেন, মনে করেন আমরা যে আগে থেকে আপনি একটা জুতা অর্ডার করতেছেন, তাকে আগে থেকে পেমেন্ট করে দিয়েছেন, জুতা এখনো বানায়ও নাই, অর্ডার করে আসছে জুতার টাকাও দিয়ে আসছেন কিনা, আপনি বানাই আসলে কি কি আপনাকে ফ্রি ফ্রি জুতাটা দিয়ে দিবে? আপনি আপনার টাকা নিবে না, কিছু টাকা দিয়ে আসছেন, এখনো মালের উজুদি নাই, কিয়াস বলতেছে বাইরেও শুদ্ধ, কিয়াস বলতেছে কি এ বাইটা অশুদ্ধ নাকি অশুদ্ধ হবে? আরে মাল মবি নাই, মবি থাকতে হবে তো, মবি নাই, যারা মবি এখন অস্তিত্বের মধ্যে আসেই নাই, আপনি টাকা দিয়ে অর্ডার করে গেছেন, তো ওইটা যে হচ্ছে ওটা তো মানুষের মধ্যে তাআমুল উন্নাস, মানুষ তো অ্যাভেলেবেলে কাজটা করতেছে, না কোরআন আছে, না হাদিস আছে, না সুন্নাহ, না সুন্নাহ আছে, না ইজমা আছে, না কিয়াস আছে, কোনোটাই এই বাইককে শুদ্ধ করার জন্য চাচ্ছে না। কিন্তু তাআমুল উন্নাস মানুষের কাজ আছে কিনা? বলতেছে না। আপনি কি সবাইকে কাফের বানিয়ে দিবেন? তো এটা আমল করছে জন্য সবাইকে কি গুমরা বানিয়ে দিবেন? বলতেছে না। তো তাআমুল উন্নাস একটা শরীয়তের উসুল, তো শরীয়ত এটাকে বাকি রেখেছেন, শরীয়ত এই কাজটাকে বাকি রেখেছেন, ওইটা একটা শরীয়তের কি উসুল। এগুলো তো আপনি সরার মধ্যে উল্লেখ করেন নাই যে আমাদের মুসান্নিফ এগুলো ভাঙতেছে। দেখেন, তারপর আরো আছে, সাহাবীদের কথার উপর আমরা আমল করি না, এটা কোরআনও না, সুন্নাহও না, ইজমাও না, কিয়াসও না, এগুলো কোথায় নিবেন? এতগুলো উসুল সরা কি? দেখেন বলা হচ্ছে, দেখেন ওয়াম্মা শরাইউ মিন ক্বাবলিনা, যে শরীয়ত গুলো রয়েছে আমাদের, ও বললাম না আমাদের অনেক শরীয়ত আমরা আমল করি, এগুলো তো কোরআন না, সুন্নাহ না, ইজমা না, কিয়াস না। তো বলতে রে ফামুল হাকাতুন, আমাদের মুসান্নিফ বলতেছে আমি কেন 4টার মধ্যে ভাগ করছি, 4টার ভিতরে কেন ঢুকাই দিছি? এমনি এমনি ঢুকাই নাই, আমার কিতাব লেখার সুবিধা তো ঢুকাই নাই, আমি এগুলো গবেষণা করছি। বলে কি গবেষণা করছেন? বলে যেগুলো আগে শরীয়তের কথা যেগুলো আছে সেগুলো ফামুল হাকাতুন বিল কিতাব, এগুলা কিতাবের সাথে কিরে সম্পর্কিত, ওয়া সুন্নাহ, অর্থাৎ কিরকম কিতাব সুন্নাতে সম্পর্কিত, মানে যদি ওদের কথাগুলোকে আমাদের কিতাবে সমর্থন করে, আমাদের কিতাবে সমর্থন করার কারণে মানতেছি, ওদের শরীয়তের কারণে মানতেছি না আমরা। বিষয়টা বুঝতে দেন, আমাদের কিতাবে সমর্থন করার কারণে কি করতেছি, ওদের কিতাবে থাকার কারণে মানতেছি না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করতেছেন, ওয়া কাতাবনা ইলাইহিম, মানে ইলাল ইয়াহুদ ওয়ান নাসারা, আমার আল্লাহ বলতেছেন আমি ইহুদি নাসরাতের উপর লিখে দিলাম, এটা বিধান করে দিলাম। কি বিধান করলেন? আন্নান নফসা বিন নফসি, যদি কেউ কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ইয়ানি কতলে আমদ, আওয়াজ করেন না, কতলে আমদ, যদি কেউ কতলে আমদ করে, নফসের পরিবর্তে নফস, কেউ কারো জান নিছে আপনি জান নিয়ে নিবেন। তারপর ওয়াল আইন বিল আইন, কেউ তার চোখ উপড়িয়ে ফেলছে আপনি তার চোখ উপড়িয়ে ফেলবেন। ওয়াল আন আল বিয়ান, কেউ কারো নাক কেটে দিয়েছেন আপনি তার ধরে নাক কেটে দিবেন। তারপর ওয়াল উজনু বিল উজন, কেউ তারও কান কেটে দিছে তার বিরুদ্ধে গিয়ে কান কেটে দিবেন। ওয়াল উজুনি বিল উজুনি, এরকম ওয়াসিন্নি বিসিন্নি, দাঁত ফেলে দিছে আপনি তারও কি ফেলে দিবেন, দাঁত ফেলে দিবেন, এরকম করছে। তারপর ওয়াল জুরুহা, ক্ষতি করছে, কারো আঘাত করছে আপনি তাই করবেন, আঘাত করবেন। তাহলে এগুলো কিসাস, এগুলো আল্লাহর পক্ষ থেকে কি কিসাস। তো ওই বিধানগুলো কাদের উপর ছিল? ইহুদি নাসরাতের উপর। এখন আমাদের উপর আছে না? আমরা কি ইহুদি নাসরাতের উপর ছিল সেজন্য আমল করতেছি না, বরং আমাদের কিতাবুল্লাহর মধ্যে আছে বিধায় আমরা আমল করতেছি। এটা আমাদের পবিত্র কোরআন আয়াত না? আমাদের পবিত্র কোরআনের সাথে সম্পর্কিত আছে বিধায়
আমরা আমল করতেছি, তাহলে আমরা এটা বলতে পারি না যে আমরা আগে শরীয়তের উপর আমল করতেছি। আমরা কার উপর আমল করতেছি? আমাদের কোরআনের উপর আমল করতেছি। ওই আবার ওদের অনেক কিছু ছিল যেটা আমাদের শরীয়তে সমর্থন না করার কারণে আমরা আমল করি না। আমরা তো সব আমল করতেছি না। যেমন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ওদের জন্য বলেছেন ওয়া আলাল্লাযীনা হাদু, যারা ইহুদি ছিল। আমার আল্লাহ বলতেছেন যারা কি ছিল? ইহুদি ছিল। হাদু, যারা ইহুদি ছিল। হারামনা কুল্লা যী যুফরিন, তাদের জন্য আমি হারাম করেছি প্রত্যেক নখওয়ালা প্রাণী। প্রত্যেক নখওয়ালা প্রাণী কি করেছি? হারাম করেছি। তো আরো কি করেছি? ওয়া মিনাল বাকরি, গরু হারাম করেছি। ওয়াল গনামি, ছাগল হারাম করেছি। হারামনা আলাইহিম শুহুমা মাহুমা, তাদের কি শুহুম চর্বি এগুলো আমি কি করে দিয়েছি? হারাম করে দিয়েছি। তো ওগুলো তো আমাদের জন্য হারাম না। পশু চর্বি খাওয়া কি আমাদের জন্য হারাম? কিছু বলতে, গরু ছাগলের চর্বি আপনারা খান না? নৌকওয়ালা প্রাণী, মুরগিটা নৌকওয়ালা প্রাণী না? এগুলা তো আমরা খাই। হ্যাঁ, আমরা হিংস্র খাই না, সিবা খাই না। তো আমরা কি ওদের কোনো আমল করেছি ওদের উপর? না, বরং ওদের যে কথাগুলোকে আমাদের কোরআন আমাদেরকে বলেছেন করতে, এগুলো করতেছি যেগুলো করতে বলেন নাই। তার মানে আমরা তোমাদের শরীরের আমল করতেছি না, আমরা কিসের উপর আমল করতেছি? আর ওদের উপর আমল কেমন? ওরা তো আসমানি কিতাব আমল করতেছে না কেন? আর ওরা তো তারিফ করে ফেলছে এগুলাকে, নিজেদের কথা ঢুকাই দিছে। এত পরিমাণ কথা ঢুকাইছে, আমরা কিভাবে বিশ্বাস করবো? এটা তো আল্লাহর কথা। আকাইদে নসফের মধ্যে প্রমাণ করেছে ওদের এই কিতাবগুলা যেগুলো তাওরাত আছে, ইনজিল আছে, জবুর যেগুলো প্রচলিত আছে, একটাও মুতাওয়াতির সূত্রে বর্ণিত না এগুলা। কারণ ওদেরকে যখন মেরে ফেলা হয়েছিল এগুলো দুই একজনের কাছে মনে ছিল শুধু, এরপর এরা মিথ্যা কথা বলতে পারে। কিন্তু আমাদের ইয়ামামা যুদ্ধের মুসলমান যখন শহীদ হয়েছিল, তারপরে যে সংখ্যক রাবি দ্বারা এই কোরআনটাকে জমা করা হয়েছিল সেগুলো কি কম? প্রচুর সংখ্যক কোরআন হাফেজ দ্বারা এগুলো কি করা হয়েছে? সংকলন করা হয়েছে। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন আরো তো শুধু হাফেজদের চিনা না, পাতা লেখা ছিল, অমুক জায়গায় লেখা ছিল, অমুক জায়গায় লেখা ছিল, সবগুলো দেখে এনেছে এখানে। কোরআনটা একমাত্র মুতাওয়াতির সূত্রে আবাদ। এরপর দেখেন তারপর আর একটা আপত্তি, এখন তো শরীর সম্পর্কে গেল। একমাত্র কথা আমলুন নাস, ওই যে বললাম মানুষের কাজকর্ম বলতেছে না, মানুষের গিরে কাজকর্ম যেগুলো, ওই যে আপনি জুতার অর্ডার করে আসছেন, আগে থেকে টাকা দিয়ে আসছেন, বলতেছে না আগে থেকে দিয়ে আসছেন, টাকা দিয়ে এসেছেন, জুতা তো এখনো জুতার মধ্যে নাই, ওইটা কেমন যায় হচ্ছে? বলে মুল হাকুন বিল এজমাই, মানুষের এত পরিমাণ কাজ করছে, এটা একদম সবার উপর এজমা হয়ে গেছে। এত পরিমাণ কাজ করছে এটার উপর, এটা কি হয়ে দিয়েছে রে? মানুষ যদি এটার উপর এজমা না হয়তো, তা আমরা না সবাই মিলে মদ খাচ্ছে, এটা কি এজমা বলবেন আপনি? বলতেছে না। সবাই মিলে যদি মদ খাই শুরু করে, এটা কি এজমা বলবেন? না। এখানের মধ্যে কোন শরীয়তের কোন দলিল বাঁধা দানকারী নাই, জায়েজ দানকারীও কেউ নাই। হ্যাঁ, এটা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইয়ুল মাদুম নিষেধ করেছেন। তবে মানুষের যেহেতু এজমা হয়ে গেছে, এত পরিমাণ আমল করতেছে আগে থেকেই, তোরা কিসের ভিতরে ঢুকে গেছে? এজমার উপর ঢুকে গেছে। তারপর ওয়াকাউলু সাহাবী, এখন সাহাবীদের কৌল। আচ্ছা দেখেন তো, আপনারা যখন মুকাদ্দামা পড়ছিলেন মনে আছে কিনা একটু দেখেন। সাহাবীদের কৌল যেগুলো হাদিসে মওকুফ ছিল, এটা দুই প্রকার ছিল। একটা ছিল মরফু, ছিল মরফু দুই প্রকার ছিল, মরফু সরি, মরফু গয়রে সরি। বলো মরফু গয়রে সরি কি জিনিস? বলো মরফু গয়রে সরি হচ্ছে সাহাবীদের এমন কথা যেটা কখনো সাহাবী বলা সম্ভব না, মানে যেগুলো ইস্তেহাদ করে বলা সম্ভব না। কথাটা যেমন কোন সাহাবী বলছেন এই কাজ করলে আপনি এটা পাবেন, আপনি দেখছেন এগুলা গিয়ে, এটা তো রাসূল না বলতে পারেন। তার মানে কোনো বা আপনি রাসূল থেকে শুনেছেন। হ্যাঁ, যেগুলা বিমা বিমা মাজালা বিমা মাজালুন ফিল ইস্তিহাদ বা বিল ইস্তিহাদ, যেগুলোর মধ্যে ইস্তিহাদের শুধু আছে, সেগুলা একদম খালিসাতান কি হাদিসে মওকুফ। এখন এই জন্য কথা বলতে দেখেন ওয়াকাউলুস সাহাবী, বলে সাহাবীর কোলটা কোথায় নেবেন? এটাও তো শরীয়তের দলিল। তো বলতেছে কি ওয়াকাউলুস সাহাবী ফিমা ইউকালু, সাহাবীদের কোল যা কি কোথায় ধরে? আকলে ধরে। বলছে মুল হাকুন বিল কিয়াস, বুঝবেন সাহাবী কিয়াস করছে, তাহলে কিয়াসের ভিতরে ঢুকে গেছে। আর ওয়াফিমা লা ইউকালু, আর যেগুলো আকলে ধরে না, মুল হাকুম বিস সুন্নাহ, বুঝবেন এগুলো রাসূলের কথা, কারণ এখানে তাদের কোনো কি নাই, সুযোগ নাই। এবার বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এই জন্য এগুলো পড়ার সময় আগে উসুল হাদিস, উসুল ফিকাহ, মান্তিক সবগুলা পড়ার পরে নুরানি কিতাবের মধ্যে, কারণ উসুল শাহের মধ্যে এতগুলো জিনিস পড়ছেন, এতগুলো জিনিস ছিল না এখানে। এই জন্য আপনাদেরকে তো আগে আমি সিস্টেম করে করে সবগুলো পড়াইছি। দেখেন ফিমা লা ইউকালু মুল হাকুম বিস সুন্নাহ, এরপরটা বলে ফেলি না। তারপর দেখেন ওয়াল ইস্তেহসান, শেষ তো এটা ব্যাপারটা। ওয়াল ইস্তেহসান, এখন মধ্যে ইস্তেহসানটা ওই যে কিয়াসুল জলি কে ছেড়ে কিয়াসুল হবির দিকে, এগুলো সামনে আসবে, কিয়াসুল জলি হবি এগুলো উসুল শাহিদ বর্ণনা ছিল না। দেখেন ওয়ানাহওয়াহু, ইস্তেহসানের মধ্যে যা আছে, বলে ইস্তেহসানের মধ্যে কি আছে? ইস্তিসাবুল হাল, আগের অবস্থায় কি রাখা, বাকি রাখা, এগুলা
বলতো মূল হাকুম বিল কিয়াস, এগুলো কিয়াসের অন্তর্ভুক্ত। তো কিয়াস যদি না হোক না, কিয়াস হবি তো, এটা কিয়াস তো, তাহলে এগুলো কিসের ভিতরে অন্তর্ভুক্ত? কিয়াসের ভিতর অন্তর্ভুক্ত। এক কথায় বলে গেল আমাদের হাসরটা হাসরে ইস্তেকরাই, অনেক গবেষণা করে আমরা এই 4 টাকার মধ্যে কি করেছি, সীমাবদ্ধ করেছি। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, কালকে সুম্মা ফাসসালাল মুসান্নিফ